বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর নন রিডক্স বিক্রিয়াতে আমরা পূর্বে 4টি বিক্রিয়া করেছি। সেখানে ছিল যোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং হলো দহন বিক্রিয়া। এরপরে আমরা দেখব হলো এই নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ আগের বিক্রিয়াগুলোতে ইলেকট্রন গ্রহণ, বর্জন, ত্যাগ এগুলো হয়েছে, অর্থাৎ সেখানে ইলেকট্রনের স্থানান্তর ক্রিয়াটি কিন্তু আছে। এটা জারণ বিজারণ বিক্রিয়ার মতোই। বাট এখন যে বিক্রিয়াগুলো দেখব সেগুলোতে ইলেকট্রনের স্থানান্তর হবে না। সেখানে কি হবে, আগে থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে তারা যৌগ গঠন করে বসে আছে। নতুন যৌগের সঙ্গে যুক্ত হওয়ার সময় তারা যৌগগুলো নিজেদের মধ্যে অংশ বিনিময় করবে। এটার ফার্স্ট বিক্রিয়াটি আছে তোমার হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আসলে কি ঘটায় আমি একটু বোর্ড শেয়ার করে দেখাই। আমরা যে বিক্রিয়াটা ওইভাবে লিখি, ঘটনা কিন্তু আসলে সেভাবে ঘটে না। যেমন আমি খুব সহজ বিক্রিয়াটাই দিচ্ছি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমি দুইটা পার্টে ভাগ করে লিখতেছি। এর একটা অংশ হলো মাইনাস, একটি অংশ হলো প্লাস। এটা HCl এর সাথে ধরো যুক্ত হচ্ছে। তো আমাদের এটি এখানে মনে রাখতে হবে যে হাইড্রোজেন হলো প্লাস আর এটা হলো মাইনাস। এখন আমাদের যেটা মূল টার্গেট সেটা হলো এই প্লাসটা কাকে ধরবে, অবশ্যই মাইনাসকে ধরবে। আর এই প্লাসটা কাকে ধরবে, এই মাইনাসকে ধরবে। ধরার পরে কি হবে, ধরার পর কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে এদের মধ্যে এক প্রকার পার্টনারশিপ চেঞ্জ হয়ে গেল। সোডিয়ামের সাথে হয়ে গেল কি ক্লোরিন, তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হলে তো অল টাইম পাই H2O পাই। আচ্ছা, এখন কি এটা ক্লিয়ার বোঝা গেল যে এখানে দেখো কোন প্রকার ইলেকট্রনের আদান প্রদান হয়নি, কিচ্ছু হয়নি, শুধু তাদের কক্ষগুলোকে ছাড়িয়ে নিয়ে কিন্তু এটি অনায়াসেই তাদের মধ্যে এক প্রকার মানে বিনিময় করার মতো অবস্থান তৈরি হয়েছে। আশা করি এটি ক্লিয়ার। আচ্ছা, প্রশমন বিক্রিয়ার পর আছে অধঃক্ষেপণ বিক্রিয়া। এটি আরো সহজ। অধঃক্ষেপণ বিক্রিয়া সাধারণত একটি গুরুত্বপূর্ণ উদাহরণকে দেওয়া হয়, সেটি হলো এই উদাহরণটা। আমি যদি এটার ব্যাখ্যা দিই আর কি। এখানে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। ভেঙে যা কি হবে, এই সোডিয়াম এটা প্লাস অংশ, এখানকার ক্লোরিন হলো মাইনাস অংশ, এখানকার সিলভার হলো প্লাস অংশ, এখানকার নাইট্রেট হলো মাইনাস অংশ। তাহলে এই সোডিয়াম অটোমেটিক্যালি তখন তোমার মাইনাস অংশকে ধরে ফেলবে। এই সোডিয়াম চলে যাবে হলো এখানকার নাইট্রেটের কাছে, এবং তুমি দেখো এখানে লেখা আছে সোডিয়াম নাইট্রেট। আর বাকি থাকলো কি ক্লোরিন, সে যাবে সিলভারের সাথে, এই যে সিলভার ক্লোরাইড। এভাবে কিন্তু তারা কিন্তু পরস্পরের মধ্যে শুধু সাথীগুলো বিনিময় করলো। এটা কি বোর্ড শেয়ারে লিখে দিতে হবে, দেখো তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরকম অংশ বিনিময় করে এই অধঃক্ষেপণ বিক্রিয়াটি কিন্তু সুসম্পন্ন হয়ে থাকে। নন রিডক্স বিক্রিয়ার পর এখন আছে বিশেষ কিছু বিক্রিয়া যেটি আমাদের জন্য প্রয়োজন। একটা আছে আর্দ্র বিশ্লেষণ, পানির মাধ্যমে কোন যৌগকে বিশ্লেষিত করা। এখানে তুমি লক্ষ্য করো, এই যে সিলিকন ক্লোরাইড, এটার সাথে পানির বিক্রিয়া দেওয়া হয়েছে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে নন রিডক্স বিক্রিয়ার যে থিম সেটি ব্যবহার করা হয়েছে। পানি ভেঙে কি পাওয়া গেছে, হাইড্রোজেন আর হলো অক্সিজেন। আর এখানে সিলিকন এর সাথে যে ক্লোরিনের বিক্রিয়া, সেটা তো তোমার একই পজিশনে আছে।
এরা দুজন বিক্রিয়া করলো, তাহলে এখানে সিলিকন ক্লোরিনকে ছেড়ে দিয়ে ওই পানির OH কে ধরে ফেলবে, আর হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হবে। তা আমি অনায়াসে এটা এখানে একটু লিখে দেখাচ্ছি যে বিক্রিয়াটি কিভাবে হতে পারে। এই অংশটা প্লাস, পরের অংশটা মাইনাস। এখানকার মধ্যে হলো একটা অংশ হাইড্রোজেন প্লাস, আর একটা হলো হাইড্রক্সিল অংশ মাইনাস। তাহলে এখন তুমি দেখো এই প্লাস অংশটা কাকে ধরে, মাইনাস কে ধরবে। দেখো এখানে তাই করছে। আর বাকি থাকলো কে কে? এখানে ক্লোরিন অংশ উঠে কোথায় যাবে? কি ঠিক আছে কি? তাহলে এরা যে পরস্পরের ভিতরে যে এইটাকে মানে ধারণ করছে এবং নতুন যৌগ এখানে তৈরি হয়ে গেছে। এটা ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে এই যে এখানেও কিন্তু এক ধরনের অংশ বিনিময় ঘটলো, খুব ভালো করে দেখো। এরপরে আছে পানি যোজন বিক্রিয়া। এটা খুবই সহজ। লক্ষ্য করো, পানি এখানে ওই ক্রিস্টাল কাঠামোর সাথে কিন্তু খালি যুক্ত হয়ে আছে। কপার সালফেট নরমালি সাদা গুঁড়ো পদার্থ, এটিকে যখন ওই পানির সাথে সংযোজন করে নেওয়া হয় এটি ব্লু কালার হয়। লেখা আছে পেন্টাহাইড্রেট কপার সালফেট। ঠিক তেমনি আদার্স যেগুলো আছে যেমন জিঙ্ক সালফেট, তোমার হলো কি ফেরাস সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই অপশন গুলো কিভাবে যুক্ত হয়ে এগুলো তৈরি করে এটা আমি মনে হয় তোমার দেখানোর একটা প্রয়োজন নেই, এটা নিজেরাই করতে পারবে, ঠিক কিনা? এখানে দেখো বিক্রিয়াতে যেটা ঘটছে সরাসরি খালি যুক্ত হয়ে পাশে খালি একটা ডট চিহ্ন দিবা হয় বিশেষ। তাহলে আমাদের এই প্রক্রিয়ার অংশটি মোটামুটি ইনশাআল্লাহ শেষ।